উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে জীবনে আর তোমার চরিত্র সুন্দর হবে না। ও যুবক, এবার বাস্তবে একটু নজর দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি আসেনি। তোমার জন্য এটা জীবনের বড় পাওয়া, বড় পয়েন্ট। একটু নিজের জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তোমার পায়ে দিলে বলি তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বদদোয়া লাগছে, না জানি তোমার কপালে কার বদদোয়া লাগছে, না জানি তোমার আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেল। নিজের জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নাক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? সেদিন এক যুবক আসছে আর্মিতে চাকরি করে, হুজুর এইসব হুজুর দোয়া করবেন, আমি বিপদে আছি। কি বিপদ? কি করেন? বলে আর্মির চাকরি করি। তাই তো কি বলে? আমি চাকরি ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে উপর থেকে বলা হয়েছে দাড়ি কাটো। আমি বললাম এই সময় তো আর্মির বড় পাওয়ার, আপনি চাকরি ছাড়বেন কেন? আমারে যখন বলছে দাড়ি কাটো, আমি স্যারকে বলে দিছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম। তুমি আমি দুনিয়াতে আসছি এক, কাপড় হবে 3টা, কালার হবে আলাদা। কালারও হবে এক, মরণের পরে কবরের সাইজও হবে এক, ওই কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হবে। কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? আমরা হুজুরেরা পারবো, গ্যারান্টি আছে? ওরে আমার হুজুরের যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে জীবনভর কান্না করতেন না, ওমরে ফারুক কান্না করতেন না, তাদের জীবনে কান্না কান্না কান্না। ও মুসলমান বাবা, ও বাবাজিরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আরে আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আরে আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বলো যুবক বাবা, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না, কিছুই বুঝি না। আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো? যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই আমরা সঠিক আপনারা ব্যাঠিক, বুঝাইয়া দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলে নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহের পথে আছি, আমি বলবো পাও 2টা আগাইয়া দেও। আমি তোমার নিচে নাই না, 2টো পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী যে আল্লাহ যে নবীরা আসে, ওহুদের পাহাড়কে যদি আল্লাহর নবী বলতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী বলে না না, ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও। কিয়ামতের ময়দানে
গরিবদের সাথে আমার হাসর করাইও। আল্লাহর নবী কয়, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, যদি ঈমান নিয়ে কিয়ামতে দাঁড়াইতে পারো, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। ও আমার যুবক, একটু যদি পা দুইটা ধরলে তুমি বলো, আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, আমি তোমার নিচে নাই না পাও ধরতে রাজি, তারপরে একটু বলবো বাবা ফিরিয়া আসো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কত পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতদিন তুমি দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কতদিন তোমার মোবাইলে গুনাহ করলে মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও বলিও, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। চোখের সামনে যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন হাদিস করে দেখলাম, একটা কথা মিথ্যা নাই রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য।